চিন্তা করি দেখো, তোমার মতো একটা সুন্দরী বউ ঘরে থাকতি আমি জলসার দিকে নজর দিতে যাবো কিসের জন্য কত? এসব পাম মারার কথা বাদ দাও, আমারে মূর্তি দাও। ছায়া এখানে ঝামেলার কি বাদালো সেটা তো বুঝলাম না। সেটা কিরাম করে বুঝবে? ছায়া যে তোমার নিজের পেটের মেয়ে। আরে ছায়ার সাথে ড্যানিসের যে প্রেম ভালোবাসা আছে এ কথা কি জানা জানি? আরে সেই জন্যই তো কলাম, ড্যানিশ যদি পামেলারে বিয়ে করে সেটা তো আমার জন্যই ভালো ছিল। আই এম তো ভেরি ভেরি অবাক। ইসুমনি নেই মানুষ কাপড় ধুতিছে, এনে এত অবাক হওয়ার কি হলো প্রেম কুমার? গত রাতে নাকি একেবারে বর সাজে পামেলাদের বাড়িতে গেছো, তাক দূর করে উঠে বিয়ে করার জন্য। ঘটনা কি সত্য? ঘটনা সত্যি। তুমি না আমারে ভালোবাসো ড্যানিশ? তাই যদি হয় তাহলে তুমি আমার কথা ভুলে ওই পামেলারে বিয়ে করতে চাও কিরম করে? ওরে বাবা, পামেলার জায়গায় আমি থাকলে তোমার মার সাথে সেই সেম অপমান করতাম, সেম কাজ। সেটা ঠিক আছে, কিন্তু আমার মা তো জানতি না যে তোমার সাথে আমার এত, জানতো না যে তোমার সাথে আমার প্রেমের এরকম একটা ডিপ রিলেশন আছে। জানলে পারে কি সেটা করে নাকি? তাই সে ভাবিছে যে পামলার সাথে যদি আমার বিয়ে হয়, মানে আমার তো বিয়ে শাদী হয়নি, তাকে আমি পামলার সাথে বিয়ে হলি ভালোই হয়, এরকম ভাবিছে। তুমি সত্যি কথা করছো ড্যানিশ? তুমি পামেলারে বিয়ে করার জন্য তুলে আনতে যাওনি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে ছায়া? তুমি তো জানো যে আমি তোমারে ভালোবাসি, কিন্তু আমি বিয়ে করব ওই পামলার মতো মেয়েরে। হ্যাঁ, এই কথাটা তোমার মুক্তি বাইরে এলো, এটা তো আমি ভাবতেই পারিনি। আরে ছায়া, তোমার যে হাই গ্রেডের চেহারা, তোমার সামনে কি ওই পামেলা কখনো? আরে সামনে বলতেছি কিসের জন্য? ও তো তোমার আশেপাশেই আসতে পারবে না। তুমি এসব কি করছো? আমিও তো ভাবি আমার ড্যানিশ আমারে ভুলে পামেলারে বিয়ে করতে চাই কিসের জন্য? আচ্ছা তাহলে কারণ? শোনো ছায়া, কোনো কিছু শুনলি পরে একেবারে ঝাঁপায় পড়বা না, আগে বিচার বিবেচনা করে অনুধাবন করার চেষ্টা করবা। বুঝতে পারিছো? তাহলে তুমি উত্তরটা পাইয়ে যাবা, বিশেষ করে আমার ব্যাপারে। তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, গত রাতে এই ঘটনা শোনার পরে আমি আমার আম্মাকে কয়েছি আমার ড্যানিশ কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, এই কাজ সে কখনো করবে না। আরে বাবারে, আমি তো সেটাই চাই, যে যত কথাই কোক, যে যত কান পড়াই দেখ, আমার ছায়া আমারে কখনোই অবিশ্বাস করতে পারবে না। তুমি আমার উপরে 100তে 100 আস্থা রাখতে পারো। সেটা আছে তো, আছে বলি তো আমি, সেটা আছে, কিন্তু পরিবেশই তো নেই। তাহলে পরে চলো আমরা একটু ওদিকটায় যাই। আইসো আইসো। আচ্ছা নিরন ভাই, গতকালকে যে ঘটনা ঘটিয়েছে সেটা জানো? হ্যাঁ, গতকালকে তো একটু এই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছিও আজকে একটু দেরি করে, বুঝছি। তুই কোন ঘটনার কথা করছিস রে? পামেলা বউ ফুরুর। পামেলা ফুরুত মানে? এই যে তুমি কিছু জানে না, ড্যানিশের ভয়ে হনুমান কাকা পামেলা বুড়ে তার মামার বাড়ি পাঠাই দিছে অনির্দিষ্টকালের জন্য। ড্যানিশের বই হুমায়ুন কাকা পামেলারে তার মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে? কি করছিস এসব? এই নিউটন ভাই, তুমি তো পুরোটাই ব্যাকডেটেড, পাঁচিন যুগারও পড়ে আছো। শোনো, আরে ড্যানিশের মা ও পামেলা বুড়ে বিয়ের প্রস্তাব যে দিল যে ড্যানিশের বউ করে তার বাড়ি তুলবে, সেটা কি জানো না? হ্যাঁ শুনেছি, আবার এও শুনেছি পামেলা ওই সবার সামনে মায়েরে স্পটের ভিতরে অপমান করে দুটো কথা শুনে দিয়েছে। হ্যাঁ সেটাই শুনো, সেই জন্যই তো ওই ড্যানিশ কি করেছে বলে জানো? জিদ করে রাগ করে প্রেরণ করেছে এই যে আমাকে তো পাবে না বউ, হ্যাঁ। আরে জোর করে তুলে নিয়ে বিয়ে করবি। হ্যাঁ, সেটা আবার একদিন শুনে এসে হনুমান কাকারা বলে দিচ্ছে। তারপর আর কি, হনুমান কাকা কি করলো, তাড়াতাড়ি করে ড্যানিশের ভয়ে পামেলা বুড়ো অনির্দিষ্টকালের জন্য তার মামা বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর ড্যানিশ ভেনিসের চাল যে কি খারাপ সেটা তো তুমি জানো। আর যাই হোক, হনুমান কাকা তো তার মায়ের জামা হিসেবে মায়ে নিতে পারবে না। আচ্ছা, ড্যানিশ কি করলো সেটার জন্য একটা মায়েরে এভাবে ওই তার মামা বাড়ি যাই রেখে আসতে হবে? হ্যাঁ, হুমায়ুন চাচার কি মাথা নষ্ট হয়ে গেছে? ড্যানিশের মাথার থেকে পা পর্যন্ত খালি চাপা, এটা কি ওই কাকা জানে না? হ্যাঁ, তুমি যারা ভাবিস সে কিন্তু না। তাহলে কি? নিটন ভাই, গতকালে কিন্তু সত্যি ওই ড্যানিশ পামেলাপুর বাড়ি গেছে, পামেলা বাড়ি দূর করে তুলে আনার জন্য। ওই যে তুলে আসছে, তুলি, এই যে তুলে আসছে, সব কথা জানতে পারবেন। তুলে দিকে তাড়াতাড়ি ফিরে যা, তুলির কাছ থেকে সব জানি না। হ্যাঁ, তোমরা আমার এত জোরে জোরে ডাকলে কেন? কি রে তুলি,
তোর দাদাজান নাকি তোর ওই ডাবল ফোরে তার মামা বাড়ি পাঠা দিয়েছে। ঠিকই শুনিস। হ্যাঁ, হ্যাঁ কি করছিস? হ্যাঁ হ্যাঁ, না পাঠায় কি করবে? দাদাজান যদি পামেলা ডাবল ফুরে না সরাতো বাড়ির থেকে, তাহলে তো আমাদের মহা সর্বনাশ হয়ে যেত। বললাম না নিউটন ভাই, ওই ভেন্ডির সাওয়াল ড্যানিশ যে পামেলা বুড়ে জোর করে বিয়ে করে তুলে নিবার চাইছো, এবার বিশ্বাস হলো তো? ড্যানিশ ডাবলটি মানুষটা যে কত খারাপ সেটা ভাবতেও পারবা না। না না না, ড্যানিশ পামেলাক জোর করে বিয়ে করতো, এটা তোরা কোলেও আমি বিশ্বাস করতে পারতেছি না। এ কথা কিসের জন্য করছো নিউটন ভাই? কিসের জন্য করছি? হ্যাঁ। যেই ড্যানিশ তুলির একার কাছেই কাজ, সেই ড্যানিশ ওই বাড়ি ভর্তি লোকজন থাকতে সে বাড়ির থেকে ওই পামেলা তুলে নিয়ে আসবে জোর করে, তাও হ্যাঁ, এটা কি সম্ভব? এটা মানা যায়? সম্ভব নিউটন ডাবলটি, অবশ্যই সম্ভব। ড্যানিশ ডাবলটি তো শুধু একা আসে নাই, সাথে করে ইয়াকুব কাকারেও নিয়ে আইছে। তাহলে বলো নিউটন ভাই। এরপরেও তো কথা আছে। এরপর আবার কি? ড্যানিশ ডাবলটি বর্ষা দিয়ে এসে পামলা ডাবল ফুরে তুলে আনতে গেছিল, সরাসরি তাদের বিয়েটা জানি কাজী বাড়িতে হয়। তাহলে বোঝো এখানে আর কি করার থাকে? না, বুঝলাম যে কিছু করার ছিল না। এ তুলি, আমরা কি সব এই গ্রামের মানুষ সব মরে গেছিলাম রে? হ্যাঁ, এই ঘটনাটা যখন ঘটে তখন তোর দাদা যান আমাকে আর ডাক দিল না কিসের জন্য? সেটা তো আমি করতে পারি না। আচ্ছা নিউটন ভাই, একটা কথার অ্যান্সার দাও দিনি। আমাদের গ্রামে কোনো মানুষ বিপদে পড়লে আমাদের গ্রামের অন্য কোনো মানুষ যাই সেই বিপদগামী লোকটাকে কি সাহায্য করেছে? আছে এরকম কোনো উদাহরণ দেখাতে পারবা? সেটা তুই ঠিকই করেছিস। এ তুলি, আচ্ছা ওই আমাদের কি একবারে তার মামা বাড়ি দেখে আসছে তোর দাদা, নাকি আবার নিয়ে আসবি? পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিউটন ডাবলটি। আচ্ছা নিউটন ভাই, এই ভেন্ডি চাউল ডেনিসি কি কেউ নেই সাহায্য করা? কাম কর, কি কদিন তুই একটা নিউজ করে দে। হ্যাঁ, সারা বক্স হয়ে ডেনিস এমন একটা নিউজ ওর বিরুদ্ধে আমি করবানি, ও তো নাই হয়ে যাবে। আচ্ছা তুমি মা, আমি একটু গেলাম, একটু কাজ আছে। নিউটন ভাই তাহলে আমি গেলাম। হ্যাঁ যা। আমিও তাহলে গেলাম, ঠিক আছে? যা। সবাই চলে যা। দিদি এইবার পূজায় কিন্তু তুই মগবাড়ি থাকবি। দেখি কি করা যায়। দেয়া দেই নাই। দেয় দাও, তোমার দোকানে ডাকিছে, দোকানে যাও। দাদা এই দোকানে ডাকছে কেন? বেন জরুরি কিছু? জরুরি তো বটেই, দোকান তুলে বাড়ির পাশে নিয়ে আসবে, জরুরি কথা কইতে হবে, পরামর্শ করতে হবে। যাও। দাদা কি সত্যি সত্যি দোকান তুললে বাড়ির কাছে লয়ে যাইবে? না এনার উপায় কি? বলে তো জান সোনা ময়না পাখি এত কিছু কয়েও কাজ হচ্ছে না। এখন বউ যেটা কয় সেটাই করতে হবে। আকাশের সাত সাইল সাজনে দিতে হবে, আবার আগুনের উপর হেঁটে দেখাতে বলে সেটাও করতে হবে। কারো বউ যখন দজ্জাল হয় তখন তার আবদার পূরণ না করলে কি আর আমার দাদার রক্ষা আছে নাকি? সামিলি, একটু বেশি বেশি কথা কওয়া হয়ে যাচ্ছে না? বেশি কি করলাম বৌদি? তুমি একবার ভাবিছো এমন একটা প্রতিষ্ঠিত দোকান সেটা হুট করে তুলে এনে বাড়ির পাশে বসালে ব্যবসার কি লালবাতি ধরবে? সে কথা তোমার একবারও মাথায় কাজ করেছে? বাড়ির পাশে দোকান তুলে আনলেও লালবাতি জ্বলবে, না তুলে আনলেও লালবাতি জ্বলবে। দোকান বাড়ির কাছে না তুললে আনলে কেমনে লালবাতি জ্বলবে দিদি? তুই বুঝতে পারতেছিস না লালবাতি কেমনে করে জ্বলবে? তোর দাদা আর ওই যে প্রিয় জল সেভাবে আছে না, ওই বেডি দোকানে বাকি খাতে খাতে একবার লালবাতি জ্বালাই দিবে। তোমার মনে রোগ হয়েছে বৌদি, ভয়ঙ্কর রোগ, যেই রোগের নাম হচ্ছে সন্দেহ রোগ। এই রোগ হচ্ছে ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। তোমার মনের রোগ সারাইতে হবে, ডাক্তার দেখাও যাও। এই দিদি এই মুই তো মেলা দিন হয়েছে তোকে বাড়ি আইছি, কই দাদার মনে তো এরকম কোনো সন্দেহ দেখিনি। তোর জামাই বাবু তো বোকা মানুষ, যা করবে সব তোর চোখের সামনে দেখায় দেখায় করবে না। তোর জামাই বাবু মেলা শিয়ানা মানুষ, একটু খাটো মানুষ তো, তাই তার গিটে গিটে জাউরা বুদ্ধি আছে। বেয়াই যতই তার রামায়ণ পাঠ শোনো না কেন, শেষ মেশেষ করবে সীতা কার বাপ। তো সব কথাই নাই ঠিক আছে, কিন্তু সংসারে যদি সারাক্ষণ এইরকম ঝগড়া কাজিয়া করতে থাও তাহলে তো সংসারে লক্ষ্মী বসবাস করবে না। আর পেটে যদি বাপ না থাকে কতক্ষণ ঝগড়া করতে ভালো লাগে ক? এত নীতি কথা না শোনায় আসল কি কথা করতে চাচ্ছে সেটা ক। দিদি মুই তোরে কথা দিতে আছি দিদি, 24 ঘন্টা মুই দাদারে চোখে চোখে রাখনি, তবু তুই দোকানটা ধ্বংস হইতে দিস না দিদি। এই কথা তো তুই এবার বাড়িতে বেড়াতে আসি কইছিস, তাতে আমার কি লাভটা হয়েছে? বৌদি বিয়াই যখন এত করে করছে, বের কথা শুনেই দেখো, দাদাকে একটা সুযোগ দেওয়া উচিত তোমার। তার মতে গতি বুঝো, তোমার চোখে যে ঠিক মনে না হয় তারপর তুমি বিদ্রোহ করো। দিদি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হইবে না, তুই অন্তত এইবারের মতো মোর কথাটা রাখ।
ঠিক আছে, তোর কথা আমি রাখতেছি, কিন্তু তোর দাদা বাবু যেন ওই বদমাস বাড়ির সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখে। আরে দিদি, মুই তোরে কথা দিলাম তো 24 ঘন্টা মুই দাদারে চয়ে চয়ে রাখবো, চুল পরিমাণ সুযোগ দিব না। এইভাবে কইতে আছো কে আতিয়া? এইভাবে কইতে তুমি পারো না, আমি কিন্তু খুব কষ্ট পাইতে আছি। ওই পারো না, ওই কোনোদিনও তোমার ভুলতে পারো না। মামা, দেখলি রে মায়া, যে মেয়েটার জন্য আমি আমার জীবন যৌবন সব নষ্ট করে ফেলালাম, সেই মেয়েটা কষ্টে আমি যেন মরে যাই। এই কষ্ট আমি করে রাখবো, ক্ষতি পারস? মন খারাপ করো না মামা, তোমার ভালোবাসা যদি সত্যি হয়। সত্যি হয় মানে? এ কিরম কথা করছিস? আমার ভালোবাসা 24 ক্যারেট সোনার মতো বিশুদ্ধ। তাই যদি হয় তাহলে আতিয়া মুখে যাই বলুক না কেন তোমারে, সময় হলে ঠিক তোমার কাছে ফিরে আসবে। তাই যেন হয় রে মায়া, তাই যেন হয়। আপনি আরে স্যার আমি বাঁচতে পারবো না। এই বাবা, দাঁড়া 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 দাঁড়া। তোমার সঙ্গে কথা কবার তেমন ইচ্ছে আমার ছিল না, কিন্তু এরকম একখান ঘটনা শুনেছি, কথা না কইতে পারতেছি না। আমার সাথে যদি আপনার কথা কওয়ার ইচ্ছে না থাকে তাহলে জোর করে কথা কওয়ার দরকারটা কি চাচি? তাতে সময়ও নষ্ট হবে, আবার মনের মধ্যে ডিস্টার্বও হবে। ও বৌমা, শুনলাম ড্যানিশ নাকি পামেলারে জোর করে তুলে নিয়ে বিয়ে করার জন্য তোমাদের বাড়ি গিয়ে উঠলো, কথাখান কি সত্য? সত্যি চাচি। একটা কথা আমারে সত্য করে কত বৌমা, ড্যানিশ যে এই কাজ করার জন্য তোমাদের বাড়ি গিয়ে উঠবে সে কথাটা কি তোমরা আগেই জানতে? জানতে পারলেও জানতে পারি, আবার না জানতে পারলেও জানতে পারি। এই সেমরি, তুই ছোট মানুষ, এত কথা কস কেন? হ্যাঁ, তোরা যে বিষয়টা আগে থেকে জানতি সেটা তো পানির মতো পরিষ্কার। এটা যে পানির মতো পরিষ্কার, সেটা কিরম করে চাচি? তোমরা যদি বিষয়টা আগে থেকে নাই জানবা তাহলে পরে ড্যানিশ তোমাদের বাড়ি যাওয়ার আগেই পামেলারে কি করে তোমরা বাড়ি থেকে সরাই দিতে পারলে? পামেলার মামি পামেলারে দেখতে চাইছে, তাই আব্বা ওরে কলারোয়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। এর মধ্যে অন্য কোনো গন্ধ খোঁজার কোনো দরকারই নেই। এই সেমরি, তুই থাম। গন্ধ খোঁজে, গন্ধ খোঁজে, গন্ধ থাকলে মানুষ গন্ধ খুঁজবে না? হ্যাঁ, আচ্ছা জানা জানি না হয় বাদে দিলাম। বৌমা, এই পামেলা কি এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে বাড়ি নিয়ে আসবে নাকি ওই মামার বাড়িতে রেখে দেবে ওরে? আসলে এসব নিয়ে এখনো কিছু ভাবিনি চাচি। কিরাম কথা করছো বৌমা, এত বড় একটা বিষয় আর তোমরা এখনো যদি সেসব নিয়ে না ভাবো তাহলে কি চলবি? একটা কাজ করো, তুমি বরং ভাবি দাও, তুমি যেটা করতে করবে আমরা সেটাই করব। এই তুলি, তুই তো সাংঘাতিক বেয়াদব হয়েছিস। হ্যাঁ, তোরে সেই কখন থেকে করছি তোর মুখটা বন্ধ রাখ। না, তুই পটর পটর করে কথা কয়ে যাচ্ছিস, কথা কয়ে যাচ্ছিস। এই, তোর মুখ ব্যথা করে না রে? তুলি তো খারাপ কথা কয় নে চাচি, আমাদের ভাবনা যদি আপনি ভাইবে দেন তাহলে পরে তো আমাকে আর চিন্তা করা লাগে না। একটু ঠেস মেরে কথা করছো বৌমা, কি মনে করিছো? তোমরা যা করছো তা আমি বুঝি না। আসলে হয়েছে কি, আমার ঘরেও তো মেয়ে আছে, আমি কখনোই পামেলার কোনো বিপদ হোক সেটা চাইনি, সেই জন্যই এত কথা করছি। আমরা তো সে কথা কইনি। আসলে হয়েছে কি চাচি, আমরা আসলে পামেলারে নিয়ে তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, তা আপনার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি সেটা তো আমাদের জন্যই ভালো, কি কন? তোমরা থাকো তোমাদের ভালো নিয়ে, আমি গেলাম। তোমরা থাকো তোমাদের শয়তান। চল।
কি খবর মামা? তুমি এখানে বই বই কি করতে আছো? ও বুঝছি, তুমি মামিরে নিয়ে চিন্তা করতে আছো না? দেখো ভাগ্নে বাদল, মেজাজটা আমার একেবারে ভালো নেই। উল্টো পাল্টা প্রশ্ন করে আমার মেজাজটা বিগড়ে দিও না। আমি মানসিকভাবে খুবই ব্যাড কন্ডিশনের মধ্যে রয়েছি। মামা, তুমি যেমন করে কানতে আছো এতে মোর মানিয়ে নেওয়া লাগবে যে তুমি ব্যাড কন্ডিশনে আছো। আচ্ছা কি হয়েছে মোর একটু খুলে কও। আরে খুললি কর কি আছে, যে মেয়েটাকে আমি সারাটা জীবন ধরে ভালোবাসলাম, শত শত লোকজনের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করে তার জন্য আমি বোটাকন পাঠালাম, উপহার পাঠালাম। যে মেয়েটাকে বিয়ে করার জন্য সুদূর বরিশাল থেকে আমি আমার কাছে নিয়ে আসলাম, সেই মেয়েটা এখন কষ্ট কি সে আমার ভালোবাসা নিকুচি করে। নিউটন বিয়ের সাথে আতিকা মামির একটা ফিটিং হয়ে গেছে, এখন তো হে তোমার ভালোবাসা নিকুঞ্জ করবে, এটাই স্বাভাবিক মামা। শয়তান নিউটন সারাটা জীবন প্রচার করে বেড়ালো সে কোনোদিন বিয়ে শাদী করবে না, হঠাৎ করে এসে সে মত পাল্টায় ফেললো। আরে শয়তান, তুই মত পাল্টাইছি ভালো করেছি, বিয়ে করবি কর। এই দুনিয়াতে কি মেয়ে মানুষের অভাব পড়েছে? আমার আত্মীয় কি তোর পছন্দ করা লাগবেই? মামা, মামি যে এত তাড়াতাড়ি পল্লি লইবে এটা কিন্তু মোর মনের মধ্যে একবার বাহে না। ভাইনে বাদল, তোমাকে একটা কথা কব। আরে মামা, তুমি একটা কথা কহ, তুমি হাজারটা কথা কহ। তুমি যে ব্যাড কন্ডিশনের মধ্যে আসো এটা একটা না, হাজারটা কথা কইলেও শোনার মন মানসিকতা মোর আছে। তুমি কও কও। ভাগ্নে, 2 নম্বর বুদ্ধিতে তুমি যে আমার থেকে অনেক বেশি সেরা, অনেক বেশি ভালো অবস্থায় আছো, এটা আমি অস্বীকার করবো না। ওই 2 নম্বরের মধ্যে থেকে একটা 1 নম্বর কোয়ালিটির ইরাম একটা বুদ্ধি আমাকে দাও। মানে কি দিয়ে কি করলি ওই নিটুরের হাত থেকে আমি আমার আতিয়ারে ফিরে আনতে পারবো। দেখো মামা, তুমি মোরে 2 নাম্বার কওয়ায় হালকা পাতলা একটু মাইন্ড খাইছি, কিন্তু তোমার মনের কন্ডিশনের যে অবস্থা এখন ধরো খাইলাম না, যাও ছেড়ে দিলাম। সেটাই ভালো ভাগ্নে, আমার মাথা ঠিক নেই, কি বলতে যায় কি করছি নিজেই ঠিক ঠিকানা, মানে মাথা ঠিক নেই ভাগ্নে, কিছু বুঝতে পারতেছি না, শেষ সবই শেষ। আচ্ছা তোমারে একটা কাম করতে কমু, তুমি কি করতে পারবা? কি কাজ ভাগ্নে? নিউটন ব্যয়গ বাড়ির সামনে আমরণ অন্বেষণ শুরু করে দাও। অনশন করবো আমি? হ্যাঁ তুমি করবা, যতদিন পর্যন্ত আত্মীয় মামি তোমার কাছে ফিরে না আহে তুমি ততদিন পর্যন্ত আমরণ অন্বেষণ করবা। এতে যদি তোমার শহীদ হয়ে যাইতে হয় তারপরও তুমি করবা, কি রাজি? বুদ্ধিটা যে খুব খারাপ দিছে সেটা আমি কব না ভাগ্নে, কিন্তু মুশকিল হলো কি জানো, আতিয়া মেয়েটা এমন নির্দয় নিষ্ঠুর, মনে করো অন্বেষণ শুরু করে 4 দিন 5 দিন 6 দিন চলে গেল, এতে করে যদি ওর মনটা নরম না হয় তারপর কেন না খেয়ে বাঁচতে পারবো? তারপর ধরো আমার যে আত্মীয় স্বজনগুলো রয়েছে সবগুলো কাছতে সহানুভূতি নিয়ে হাতটা যে বাড়াবে সে আশা তো করতে পারতেছি না। আরে মামা, অন্বেষণের চোখের সামনে যা ঘটে এটা কি সবই সত্যি নাকি? গোপনে অনেক কিছু হয়, তুমি শুরু করো দেখবো শেষ হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর বুদ্ধিটা হইতেছে মামারে। আরে যে মামা, তুমি আমার বিয়ার কথা শুনো না, আমার অনশন এই সর্বনাশের কথা চিন্তা করো না, মাথায় এনো না। শোনো বেন, মোর যেটা ভালো মনে হয়েছে মুই এইটা মামারে কইছি, এখন মামার ডিসিশন। আমি বুঝলাম না মামা, ধরো তুমি অনশন করলে আত্মীয় ফিরে আসলো, লাভ কি হবে? আম্মা সে কি আত্মীয় মানে নিবে না তো? আরে সে চিন্তা পরে করা যাবে না। শোন ভাগ্নি, যে কোনো ভাবেই হোক আতিয়াকে নিউটনের আমি কোনোদিনও হতে দেবো না। তুই কিন্তু আমাকে একটু সাহায্য সহযোগিতা করিস ভাগ্নি। ইস, আমার কুত্তা কামড়াইছে তো, আমি তোমার সাহায্য করি আর আমাকে কেলাক, তোমার হেল্প তুমি করো যত। আরে আমার কপাল রে, মানুষের ছোট ভাগ্নি থাকলে এসব কাজে কত রকম হেল্প করে। আমার ভাগ্নে দুটো হয়েছে একেবারে ঘসিটি বেগমের বংশধর, কিরাম করে মামাক বিপদে ফেলাবি, উল্টো সেই চিন্তা সবসময় করবি। করে দেখাবো মনের দুঃখ গো আমি মুক্তির
আতিয়ার পরিবর্তে যদি নিউটনের দুনিয়ার থেকে সরা দেওয়া যায় তাহলে কিরকম হয়? নিউটনটা সরাই দিলি আমার লাভ কি? লাভ তো তোমার। হয়েছে কি, ওই নিউটন বাইরে ধরে ইচ্ছে মতো বাটাম মারিতে ড্যানিশ। কোনো কারণ ছাড়াই ড্যানিশ নিউটনের বাটাম দিতে যাবে কেন? কোনো কারণে কোনো কারণে তা তুমি আজকে দোকানে যাবা না? না বৌদি, দাদা আজকে দোকানে যাবে না। হায়, কেন দোকানে যাবা না? তাহলে কি বাদল বিয়েই বসবে? ও মা, তুমি মনে হয় শোনো নাই নিউটন ভাইয়ের লগে ও যে খারাপ ব্যবহারটা করছে, এই কারণে ওরে আমি ঝাঁটাই দেয় পিড়াইতে ওর পিড়ে ছালুরে গুঁড়া মরিচ দিয়ে ওর পিঠের উপরে এবিসি দিল। ওরে মারে মা, এ তো দেখতেছে মারছে মাসির দরদ বেশি। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকে কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।